রাখার জন্য আপনার চেষ্টা করব এবং আরও চেষ্টা করবো। শঙ্করদাকেও বলবো নতুনদের তৈরি করুন, আমাদেরও চেষ্টা থাকবে নতুনদের তৈরি করার, না এলেও তাকে কাছে নিয়ে করতে হবে। এই কথা বলে আমার সামান্য অভিজ্ঞতা আপনাদের সামনে উপলব্ধি করে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ কি করে দেবো আমি বুঝতে পারছি না, কারণ আপনারা দেখছেন ওর চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে চশমাটা দেখে কিছুদিন আগেই ওর চোখের অপারেশন হয়েছে। আমি একেবারেই আশা করিনি যে আজকে প্রণবকে আমাদের মঞ্চে পাবো। কিছুক্ষণ আগে ওকে ফোন করেছিলাম, ঘন্টা 2 আগে, তা ও কিন্তু আমার ফোন করার সঙ্গে সঙ্গেই বলেছে যে না সংবাদ আমি যাব। এই ব্যাপারটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে যে ওর শারীরিক অবস্থা এই রকম, তবুও কিন্তু সে একদম সরাসরি বলেছে আমি যাব। তারপরে বাবুরাম ওখানে বসে আছে, বাবুরাম আমাকে ফোন করেছিল দাদা কখন নিয়ে যাব। আমি বললাম বেশিক্ষণ বসাবো না ভাই, আমি যখন ফোন করব তখন তোমার দাদাকে নিয়ে আসবে। এই গোটা ব্যাপারটাই খুব ভালো লেগেছে আমাদের। আর একটা প্রণব যে কথাটা বলেছে যে নতুন প্রজন্মকে আমরা যাতে একটু নাটকের দিকে আকর্ষণ করতে পারি। প্রণবকে একটু জানিয়ে রাখি, প্রণব এখানে একটা নাটক হচ্ছে যে নাটকটার নাম ভাঙার গান। এই নাটকটায় 9, 10, 11, 12 মেয়েরা অংশগ্রহণ করছে। মেয়েরা 9, 10, 11, 12। আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে যারা ছোট্ট ছোট্ট মঞ্চে নাটক করে অভ্যস্ত, যারা বড় মঞ্চ পাননি কোনো দিন বা তাদেরকে ডাকা হয় না, যারা উপযুক্ত আলো পাননি, যারা উপযুক্ত শব্দ মানে মিউজিক পাননি, তাদেরকে আমরা একত্রিত করে এই বড় মঞ্চে নাটক করার যে মজা, বড় মঞ্চে নাটক করে নিজেকে কত উন্নত করা যায় তার একটা স্বাদ তাদেরকে আমরা দিতে চাইছি। আমাদের এখানে আজকে এই নাট্যোৎসবে যারা অংশগ্রহণ করবেন বলতে আমার একটুও দ্বিধা নেই, তারা কিন্তু কেউ খ্যাতনামা নয়। 3টে শব্দ ব্যবহার করতে পারি আমি, অখ্যাত তার মানে খ্যাতনামা নয়, অজানা অচেনা 6টা দল। কিন্তু আমার বিশ্বাস এই 6টা দল যে নাটক এখানে পরিবেশন করবে আপনাদের মনে হবে না যে কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী। কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী। তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি,
তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, কানের বিরাম জানে না আমার বনের পাখি, তুমি শোনো তাকি। চিনি তোমায় চিনি গো, জানি তোমায় জানি গো, সাদা হাতের কালো মা তুমি না, শান্ত গুলার মান গো, আর দেবো না, আর দেবো না, রব দেবো না, জান বলে জান গো। এই সামালো, এই সামালো, এই সামালো, এই সামালো, তোমার গুলির, তোমার ফাঁসির, তোমার কারাগারের পেশন শুধবে তারা, খোঁজো নেতা এই জনতা। তোমার গুলির, তোমার ফাঁসির, তোমার কারাগারের পেশন শুধবে তারা, খোঁজো নেতা এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। ওরা তুলবো না দান করে গোলা, ছড়বো না তার চুলার জ্বালায়, ছড়বো না। ওরা তুলবো না দান করে গোলায়, ছড়বো না আর চুলার জ্বালায়, ছড়বো না। তার জমিতে লাঙল চালায়, শেষ হয়েছি আর তোমরা সইব না। এই লাঙল ধরা করা হাতের সকল গুলো না, জানবো গুলার মান কবি, আর দেবো না, আর দেবো না, রব দেবো না, জান। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কালীনগর নবারুণ সংঘের বাৎসরিক অনুষ্ঠান ও নাট্যোৎসব 2025-এ। এখানে আগামীকাল 3টি নাট্যানুষ্ঠান হবে এবং আগামী পরশু 19শে জানুয়ারি ও আরও 3টি মোট 6টি নাট্যানুষ্ঠানের ব্যবস্থা করেছেন এখানকার কালচারাল প্রিয় মানুষ, ড্রাইভার আমাদের সবাই আর তাকে যাকে চেনেন শঙ্করবাবু, এবং আছেন নবারুণ সংঘের সম্মানীয় সভাপতি। আমরা গানটা শুরু করে এক কথা আমরা 3 দিন এই অনুষ্ঠানটা করছি। আজকে শুরু হয়েছে আমাদের অনুষ্ঠান, আগামীকাল চলবে এবং আগামী পরশু চলবে। আমাদের এবছর অনুষ্ঠানের একেবারে সংযোজন বলবো আমি, সেটা হলো নাট্যোৎসব। প্রতিবারই আমরা অনুষ্ঠান করে থাকি, কিন্তু এবারের একটু ব্যতিক্রম। প্রথম দিন আমরা প্রতিযোগিতা করছি এবং রবিবার দিন অঙ্কন প্রতিযোগিতা আছে, কিন্তু আমাদের এবছর আমাদের প্রোগ্রামের ফোকাসটা হলো নাট্যোৎসব। আগামীকাল 3টে নাটক পর মঞ্চস্থ হবে। প্রথম নাটক কলহ কীর্তন, দ্বিতীয় নাটক স্বপ্নসিদ্ধা এবং তৃতীয় নাটক একটি অবাস্তব গল্প। 3টে নাটক এবং প্রত্যেকটি একাঙ্ক নাটক। তারপরের দিন একই রকমভাবে, অর্থাৎ রবিবার একই রকমভাবে 3টে নাটক মঞ্চস্থ হবে। প্রথম নাটক ভাঙার গান, দ্বিতীয় নাটক ধন্বন্তরী মহৌষধি এবং তৃতীয় নাটক সমাজ বিরোধী। একটা জিনিস না বলে আমি পাচ্ছি না, সেটা হলো এই যে 6টা নাটক মঞ্চস্থ হচ্ছে, তার মধ্যে 3টে নাটকে কিন্তু পুরুষ বর্জিত, মানে শুধু মহিলারা করছে। এটা আমাদের কাছে সত্যি একটা বাড়তি পাওনা। 3টে নাটক মহিলা বর্জিত, আবার 3টে নাটক পুরুষ বর্জিত, এইভাবেই আমাদের এসছে। আর আমাদের একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটা হলো
খুব ভালো ভালো নাট্যদল ডেকে এনে আমরা অনুষ্ঠান করলাম, নাট্যোৎসব করলাম, এবং তারা নাটক করে চলে গেলেন, আমরা হাততালি দিলাম। এইভাবে নাট্যচর্চা হয় না। আমরা যখন হাততালি দেবো তখন আমাদের ভাবতে হবে যে আমরাও যাতে নাটকটা করে বা অভিনয় করে হাততালিটা পাই। অর্থাৎ নাট্য চর্চাটাকে চতুর্দিকে ছড়িয়ে দিতে গেলে আমার মনে হয় এইটাই পথটা হলো আমাদের সমাজের বিভিন্ন স্তরে, আমাদের গ্রামগঞ্জে